শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, অনেক ভালো থেকো। আর প্রতিদিন আমার ভিডিওটা দেখে তোমরা আমার একটু পাশে থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর এই দেখো ঘরদোর মুছে নিয়েছি, ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদাভাই পান্তা ভাত নিয়ে গেছে, তো কালকে ভাত ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই জানো কালকে না কাঁঠাল নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, তো এসছে অনেকটা রাত হয়ে গেছে। আমার ভাই দুটো ইঁচড় কেটেছে, তো আমাদের একটা দিয়েছে আর একটা রেখে দিয়েছে। এখন ওটা হয়তো আমাদের ওই বাড়িতেও খেতে পারে, আবার দিদি বাড়িতেও দিতে পারে। তো দিদি বাড়ি কাছেই, ওখানেই একটুখানি বেশি, তাও একটু যেতে হয়, একদম কাছে না। আর এই দেখো আমার ঘরদোর মুছে উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম, তো ঝাঁট দিয়ে এখন বাসনগুলো মাজছি। তো দেখো কতগুলো বাসন হয়েছে। আর প্রেশার কুকারটা যে কালকে এই যে কুমড়োর শাক সেদ্ধ করেছিলাম, তো বৃষ্টি মিষ্টি ছিল, তো বৃষ্টির সময় আর বের করেছিলাম না, ঘরে রেখে দিয়েছিলাম। তো আজকে এই যে মেজে নিচ্ছি, নিরামিষ তো আজকে, আর এমনি তো রান্না করলে মেজেই নিই। তো সকল দিদি ভাইদেরকে, বোনদেরকে, দাদা ভাইদেরকে তোমরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে আছো, তোমরা অনেক দিন ধরে আমার ভিডিওটা দেখো। যারা নতুন দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো। তো সোমা দিদি ভাই কমেন্ট করেছে ওদের শাক পাঠিয়ে দাও। হ্যাঁ দিদি ভাই এসো, হ্যাঁ দেবো। তোমরা আমাদের বাড়িতে এসো। তুমি তো খুব ভালো মানুষ, সবাই আমার ভিডিওটা যারা দেখো তোমরা সবাই খুব ভালো মানুষ। তোমাদের মতন ভালো মানুষ আর বলার নেই, সত্যিই তোমরা খুব ভালো মানুষ। যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছো, নতুন দেখছো, তোমরা খুব 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 ভালো মানুষ গো। আর এই দেখো আমার মেয়ে, ছোটো মেয়ে ঘরে বসে পড়ছে। তো এটা আমার বড় মেয়ে ভিডিওটা এখন করছে। আর এই যে আমি দাঁত ব্রাশ করে একবারে স্নান করে উঠবো। তো দাঁতটা যে এক্সরে করতে যাব, ওই জন্য বিরাজ দিয়ে দাঁত মাজছি, নাহলে কদিন ধরে বিরাজ দিয়ে দাঁত মাজি না। আর এই দেখো আমার স্নান টান করা হয়ে গেছে, মাথা টাথা ঘষে স্নান করে নিলাম। তো মেয়েরা খাচ্ছে, খাক, আমি এই যে যাবো এখন এক্সরে করতে। তো এই যে দেখো চলে এসেছি বাজারে, আমাদের বাজারে সমুদ্রঘাট বাজারে। তো এই যে বসে রয়েছি। তো এর আগে করে গেছিলাম এক পাটির দাঁত 80 টাকা, এখন এক পাটির দাঁত 150 টাকা। তো আমার 2 পাটিতেই করতে হবে, হয়েছে তো 300 টাকা। দেখেছো বাবা, আমার মানে মাথা ঘুরে যাচ্ছে, 300 টাকা। এই যে আবার তুললে পারে তখন আর ওষুধ কেনার মানে খুব হয়ে যাবে। এই যে দাঁত, তো এক্সরে করে অনেকক্ষণ বসে ছিলাম, আসলাম, দিয়ে ভাবলাম কি এত ব্যথা করছিল, ওখান থেকেই লাস্টে খুব ব্যথা আরম্ভ হয়ে গেছিলো, আমি আর থাকতে পারছিলাম না, ভাবলাম হাসপাতালে যাব। তো দেখো দাঁড়িয়ে থেকে থেকে আর পারলাম না সহ্য করতে। এই দেখো বাড়িতে এসে মনে হচ্ছে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, এত ব্যথা, আমি কষ্ট সহ্য করতে পারছি না। মানে সব কাজ বাজ ফেলে দিয়ে মানে ব্যথাতে এত কষ্ট হচ্ছে। আর এই দেখো বড় মেয়ে আবার লবণ বেশি করে জল গরম করে দিল। তো জলটা দেওয়ার পরে না একটু মানে কমেনি, তবু একটু অন্যরকম লাগছিল, একদম লবণ বেশি করে দিয়ে দিয়েছিল। মানে এত যন্ত্রণা গো, দাঁতের যন্ত্রণা। এই যে দাঁতটা যদি আজকে যদি তাড়াতাড়ি হয়ে যেত তো ভালো হতো। তো গিয়েছি, উনারটা দেরি হয়ে গেল করতে, 12টা বেজে গেল। যদি আজকে হাসপাতালে যেতে পারতাম, আজকে দেখে হয়তো ডেট দিয়ে দিত, তারপরে এদিন তুলে দিত। তারপরে এই যে সোমবারে যাব, তো সোমবারে গিয়ে আবার কবে ডেট দেবে তখন দাঁতটা তোলা হবে। আমি খুব কষ্ট পাচ্ছি গো দাঁতের জন্য, মানে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। ঠিক মতন দুটো খেতে পারি না। এই যে কালকেও তো আমি একটু কাজ করতে পারি না ঠিক মতন, জানো, সংসারের কাজটা যাওয়া করি, আমার মানে এদিকে কাজ করতে পারি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখো এখন বেলা বাজে কটা, 2টো বাজতে গেছে। তো এখন কিন্তু 2টো বেজে গেছে। তো ভাতটা নামালাম প্রেসার কুকারে। আর এই দেখো একটু ডাল বাটা দিয়ে একটু বড়ার ঝোল করব। তো ডালটা আমি এঁচোড় আজকে, জানো তো বললাম না এঁচোড়টা, তো এঁচোড়টা আমার ধরো এদিকে ভিডিও ব্যথা ট্যাথা না, তোমাদের এঁচোড়টা দেখানোই হয়নি। তো এই যে এঁচোড় ভেবেছিলাম এঁচোড় রান্না করব, তারপরে শাক ভাজবো। দেখো আমার শরীরের জন্য করতেই পারলাম না। আর ডাল বাটাটা ওর ঠাম্মা সকালে দিয়েছিল, তো কাকি ভিজিয়েছিল, কাকি মনে হয় বাড়ি থাকবে না, তো কাকিরাও রান্না করলো, আমার একটু দিয়েছিল মনাদের সকালে বড়া ভেজে দেওয়ার জন্য, কাকি শাশুড়ি। তো তখন ওই যে ভেজে দিইনি, ওইটুখানি ওই বড়াটু ওইটা দিয়ে ঝোল করব আলু দিয়ে। আর ঝোল না করলে খাওয়া হবে না, যে ভাজাভুজি করব। তো তোমার দাদা ভাই শুকনো খেতে পারে না, এদিকে মেয়েরা তাও খেতে পারবে, তোমার দাদা ভাই শুকনো খেতে পারে না। আর ওই ভাজাভুজি করলে এসে রাগারাগি করবে, তো ওই জন্য ভাবছি একটু ঝোলই করে নেব।
আর এই যে আলুটা বানানো হয়ে গেছে, তো আলুটা আমি একটু ধুয়ে নিয়ে এসে সেদ্ধ করে নেব। বড়ার ঝোল তো শুধু আলু দিয়ে করবো তো, আর যদি বেগুন টেগুন দিয়ে করতাম না তাহলে আর সেদ্ধ করতে হয় না। আর একটু সেদ্ধ করে নেবো, একটু গরম মশলা দেবো, ঝোলটা ভালোই হবে। আর এই জানো তো ডালের বড়া না আমার কাছে না মিক্সিতে, ওই যে মিক্সচারে বাটলে না ডালের বড়া স্বাদ লাগে না, তো হাতে পাটায় যে বেটে আমি ডালের বড়া করি না, ওটা কিন্তু খুব স্বাদ লাগে আমার কাছে। ওই বড়াগুলো মানে এত স্বাদ হয়, আর এই বড়াটা না কেমন যেন অন্যরকম লাগে। তো আমাদের খাওয়ার অভ্যাস নেই হয়তো, ওই জন্যই লাগে। আর এই দেখো আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, তো গ্যাসটা মুছে নিয়েছি, নিরামিষ রান্না তো কড়াইটা আমি আর এখন মানে এত শরীরটা ভালো লাগছে না, তো কড়াইটা আর মাছ বুড়ানো ছুঁয়ে দেবো না, কালকে সকালে মেজে নিলেই হয়ে যাবে। আর এই দেখো দুইবার আবার দাঁত মেজে নিলাম। তো মেয়েদের ওই যে ম্যাক্স ফ্রেশ দিয়ে একবার মাজলাম, তো দেখি ওটাতে মেজে, ওটা মিষ্টি তো আমি মিষ্টি মাজতে পারি না, তো আবার কেমন লাগছে। তো আমার এই যে এইটা আবার ঝাল ঝাল, আবার এইটাতে আবার মাজছি, হাত দিয়েই মাজি, কিন্তু কিন্তু ওই যে আবার ইয়ের জন্যে তখন ডাক্তারখানায় যাব বলে, তাই জন্য ওইটাতে মেজেছিলাম। তো আর একজনও এসেছিলো, তারও দাঁতের ব্যথা, আমি তো তাও হাঁ করলাম, উনি হাঁও করতে পারছিল না জানো, সেই মুখের মধ্যে ঢুকায়। তো সকল দিদিভাইদেরকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আমি হয়তো কমেন্টে রিপ্লাইটা ঠিক মতন দেওয়া হয় পারি না, মুখ তো বলতেও পারেন, সবার নাম বলতে পারি না, তোমরা কিচ্ছু মনে করো না, তোমরা সবাই খুব খুব ভালো, তোমরা সবাই ভালো, যারা ভিডিওটা দেখো তারা সবাই অনেক ভালো। আর এই দেখো আমি যে একটা কথা হয়তো বলি লাইভে আসবো, আসতেই পারি না, এই যে তো ভয়েসটা দিচ্ছি, এখনও কিন্তু অনেকটা রাত হয়ে গেছে এখন। আর তোমরা যে এত ভালোবাসা দিয়েছো আমাকে, আমার না একদিন ভিডিও না দিতে পারলেও না ভালো লাগে না, একটা নেশা হয়ে গেছে জানো তো, যতই আমার শরীর খারাপ লাগুক মনে হয় কি ভিডিও না দিতে পারলে আমার ভালো লাগে না। আর তোমরা সবাই খুব ভালো থাকো, তোমরা ভালো থাকলে আমার ভিডিওটা একটু দেখবে। আর এই দেখো বড়াটা ভেজে নিচ্ছি, আর এই যে এই বড়া ইয়েগুলো না একটু পাতলা পাতলা হয়। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে কাসুন্দ নিয়েছি, কাসুন্দর সাথে জানো শাকই ভাজা হয় না, সেদিনকে শাক ভাজলাম তো মনেই নেই কাসুন্দ দিয়ে খাওয়ার কথা। তো এই যে মেয়েরা কিন্তু মুড়ি খায় কাসুন্দ দিয়ে, ওদের খুব ভালো লাগে, ওরা কিন্তু কাসুন্দ দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে। আর এই দেখো আমার কিন্তু মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে, তো রান্না দেখানো হবে না, আমি এই যে এখনই চার্জ দিয়ে দেবো, একদম মানে চার্জ ফুরিয়ে গেছে মোবাইলে। তো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো চার্জে দিয়েই আমি রান্নার এটা হয়েছে তা দেখালাম। আর এখন হচ্ছে বিকালবেলা, তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে, 4টের সময় কাজ থেকে চলে এসছে। তো এই যে তোমাদের দাদাভাই এসে জল নিয়ে আসলো, স্নান টান করে, আর জলটা ঢালছে, জল ছিল না, আমি খেতে পারিনি, তাই নাহলে কিন্তু অসুবিধা হয়ে যেত। আর দেখো আমার ঘর দৌড়ে কি অবস্থা দেখেছো, চারদিকে দেখো ফিরি জামা কাপড় বিছানা সব একদম চিটানো রয়েছে, কিচ্ছু করতে পারিনি, যে বাসন কুসুন সব পড়ে রয়েছে, এখন সব গুছাতে হবে আস্তে আস্তে আমার। আর যখন আমি এই যে গুছাচ্ছিলাম তখনও কিন্তু কষ্ট হচ্ছিলো, আর এখন ভয় দিচ্ছি। তো মুখ দিয়ে জানো তো দাঁতের গোড়া দিয়ে রক্ত বেরোলো, রক্তটা বেরোনোর পরে না একটু ব্যথাটা কিন্তু আমার একটু কমেছে, ওই যে পেকেছিলো গোড়া, তো এখন একটু অন্যরকম লাগছে এখন যে ভয়েসটা দিচ্ছি। তো একদম মানে এত বাজে মানে গন্ধ, রক্ত বেরোলো জানো, মুখে সহ্য করতে পারছি না, এত দুর্গন্ধ, মুখ দিয়ে রক্ত বেরোলো ওই ইয়ে দিয়ে, তারপরে তো মুখের ব্যথাটা একটু হলেও কমেছে। আর এই দেখো তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে, তো আমি ওই যে হাত ধুতে গেছি, আমার ব্যথা করছিলো, আসতে দেরি হয়ে গেছে, তো দেখাতে পারিনি তোমাদের দাদাভাই। তো জানো তো যখন এমনি ভালো থাকে খুব ভালো, আবার রাগ যখন হয় না তখন খুব কিন্তু নাহলে কিন্তু একদম খারাপ না। আর এই দেখো এখন তোমার জামা কাপড়গুলো ভাঁজ করছি, এখন ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিই, জীবনে দেখার জন্যই ঘর দোরগুলো যা অবস্থা হয়ে গেছে। আর আজকে কিন্তু কাঁচা ধোয়াও করতে পারিনি। আর এই যে এখানটাও গুছিয়ে নিই, আর কাঁচা ধোয়া না করলে না ভালো লাগে না জানো। তার তোমাদের দাদাভাই আবার এসে বলছে, তোমাদের দাদাভাই তো আছে, তোমাদের দাদাভাই ভিডিও করছে, তো যাবে আবার একটু সদাই আনতে যাবে, তেল নেই, রান্নার তেল আনতে হবে, আবার
চাল আনতে হবে, তো তেল চাল ওইগুলো আনবে। তো তোমাদের দাদাভাই প্যান্টটা উপরেই থুয়ে দিলাম, নাইলে তো সব ফেলিয়ে একদম আলিয়ে দেবে। তো কোনো রকম করে আজকে গুছিয়ে থুয়ে দিচ্ছি। আর এই দেখো আমি এই যে বিড়ির পাতা কটা ভিজিয়েছি, বাঁধতেই পাচ্ছি না, মানে একটা না একটা পরে ইয়েই থাকে। বিড়ির কাজটা মানে করাটাই সব থেকে ইয়ে হয়ে গেছে জানো। আর দেখো গামছাগুলো আমার সব ছিঁড়ে গেছে। তো একটা গামছা তোমাদের দাদাভাইকে কিনে দিচ্ছি, ওটাই ভালো। আর মানে 3টে যে ব্যবহার করি একদম ছিঁড়ে গেছে গামছাগুলো, আবার একটা গামছা কেনার দরকার। আর এই যে 1 বোতল জল ভরে নিই, তো জল ভরে আবার বাসনগুলো গুছাতে হবে। বাসনগুলো রয়েছে সাজিয়ে গুছিয়ে। তো আজকে গেছি, মেয়েকে বলেছি মনে বাসনগুলো একটু গুছিয়ে দিবি, তো ওরা ভালো করে পারে না, তো যেরকম পারে। এসে দেখি বাসনগুলো যেন বারান্দায় পড়ে রয়েছে, ওরা ঘরে দরজা দিয়ে টিভি দেখছে। আর টিভির লাইন অনেক দিন বন্ধ ছিল, আবার এই যে নেওয়া হয়েছে। মেয়েদের এই যে পরীক্ষা হয়ে গেছে, একটু বায়না করছিল। তো মোবাইল তো দেখতে পারে না, মোবাইল দেখলে হয়, ওই যে মোবাইলে তো আমাদের নেট থাকে না, ওরা দেখতে পারে না। ধরো ভিডিও চারি, তারপরে কয়েকটা দিদি ভাইদের ভিডিও দেখি, তো আমাদের নেট থাকে না, ওরা মোবাইল দেখতে পারে না। আর এই দেখো আমার বাসন কুসনগুলো সাজানো হয়ে গেল। তোমাদের দাদাভাইকে দিয়ে পর্দাগুলো লাগাবো, পর্দাগুলো খাটের পরে থুয়ে দিলাম। পর্দাগুলো মনে থাকে না জানো, ভাঁজ করে এখানে থাকে, তো আর পর্দাগুলো লাগানোর কথা মনেই থাকে না। আর সেদিনকে জানো দরজার পর্দা দেখলাম, তো হাটে বিক্রি হচ্ছিলো, তো 150 টাকা করে ছিল। তো ওই সব পর্দা না আমাদের ঘরে তো হয় না, ওগুলো আবার পাকা ঘরে ওই পর্দাগুলো হয়। আর এমনি যে সিম্পল পর্দা ওগুলো দেখি না, ওগুলো হলে ভালো হয়। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখে আমার একটু পাশে থেকো। আর আমার নতুন বন্ধুদেরকে বলি, যাদের যাদের সাবস্ক্রাইব করে নেই, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই যদি কারো যদি মনে হয় একটা শেয়ার করতে পারো, অবশ্যই তোমরা যে মন চাইলে একটা শেয়ারও করতে পারো। তোমরা সবাই ভালো থেকো। তো আগামীকাল নতুন ভিডিও না দেখা হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো। আর এই দেখো আমার 2 মেয়ে কিন্তু পড়তে বসে গেছে। শুভরাত্রি বন্ধুরা।